তাড়াতাড়ি মনের ফিলিংস প্রকাশ করলে কি সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে? মনের ভাব এখনই বলবেন নাকি আরেকটু অপেক্ষা করবেন? তো সবসময় আসলে সাথে, সাথে বলে ফেলাই পরিণত সিদ্ধান্ত না। আবার অতিরিক্ত দেরি করলেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই বিষয়টা নির্ভর করে সম্পর্ক কতটা ম্যাচিউর হয়েছে, অপরপক্ষ কতটা কমফোর্টেবল এবং আপনার অনুভূতি কতটা বাস্তব এবং স্থায়ী তার উপর। ম্যারেজ ক্যাবিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৩০তম পর্বে আজকে বলবো যে এখনই মনের ভাব বলে দিব নাকি আরেকটু সময় নিব। তো শুরুতেই আসলে অতিরিক্ত ইমোশনাল অ্যাটাচমেন্টটা ভালো না। পুরো মানুষকে যদি না বুঝেন, না বুঝেই যদি কোনো মানে ইমোশনাল অ্যাটাচমেন্টের তৈরি হয়ে যায়, পরবর্তীতে সেটা ঝামেলা হতে পারে। যেমন কয়েকদিন আপনি কথা বলার পরেই যদি ফিউচার প্ল্যান বলে দিচ্ছেন বা অনেক বেশি আবেগী হয়ে অনেক কিছু বলে দিচ্ছেন, সেটা সবসময় ভালো সিদ্ধান্ত না। আবার অতিরিক্ত দেরি হওয়া মানে কিন্তু কনফিউশন তৈরি করে। আপনি কথা বলেছেন, একটা পর্যায়ে গিয়েছেন, এখন বিয়ে করবেন কি করবেন না বা সামনে আগাবেন কি আগাবেন না। তো একে অপর পক্ষ যদি আপনার না বুঝে সেটাও কিন্তু ঝামেলা। আগ্রহ আছে কিন্তু পরিষ্কারভাবে বোঝানো হয়নি, সেটাও কিন্তু কনফিউশন তৈরি করে এবং একসময় নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি হয়। আর আগে একটু অবজার্ভ করা উচিত। আগে শুধু নিজের ফিলিংস না, অপরপক্ষের মাইন্ডসেটটাও বুঝুন। সে কি সম্বন্ধে কথা বলছে কিনা, ভবিষ্যৎ নিয়ে তার মাইন্ডসেট কেমন, সে কি ম্যাচিউর কিনা, এই ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর কথা বলার টাইমিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ সঠিক কথা সঠিক সময়ে যদি না বলা হয়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সম্পর্ক স্টেবল হওয়ার ক্ষেত্রে চাপ তৈরি করার ব্যাপার একটা ভূমিকা রাখতে পারে। আর আবেগে না বরং ক্লিয়ারিটি নিয়ে কথা বলুন। কারণ আপনার যা কিছু আছে সেটা যদি আপনি পরিষ্কারভাবে উপস্থাপন করেন এবং তার পক্ষ থেকে যদি পরিষ্কারভাবে জানেন, তখনই কিন্তু ব্যাপারটা সুন্দর হয়। নিজের অনুভূতি প্রকাশ মানে যে একদম ড্রামাটিক হইতে হবে এরকম না। বরং সম্মান রেখে পরিষ্কারভাবে আ ইনটেনশন জানানোটাই একটা ম্যাচিউর একটা অ্যাপ্রোচ হইতে পারে। তো আসলে ফিলিংসটা লুকিয়ে রাখাও সবসময় সমাধান না, আবার তাড়াহুড়া করে বলাটাও নিরাপদ না। সবচেয়ে ভালো পথ হলো সময়